নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শ্যামাসঙ্গীত আছে আমার সাধনা মিঠিল আশা না পুরিল সকলই ফুরায় যায় মা। তো সেই গানের উপমা টেনেই বলি যে মঙ্গলবার দিন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও বোধহয় সাধনা মিটিল আশা না পুরিল সেই অবস্থাই হয়েছে। কারণ মঙ্গলবার দিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, ডাক দিয়েছিল শুভেন্দু অধিকারী। প্রথম ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, সেই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, পরে 3জন যুবককে হাজির করানো হয়েছিল বা তারা হাজির হয়েছিলেন স্বঘোষিতভাবে যে তারাই নাকি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স ডেকে তারা বলেছিলেন যে নবান্ন অভিযানের কলটা নাকি তারাই দিয়েছিলেন। যাই হোক, শুভেন্দু অধিকারী ডে 1 থেকে এই নবান্ন অভিযানের ব্যাপারে তিনি নানানভাবে কথাবার্তা বলেছেন এবং সেটাকে উদ্বুদ্ধ করেছেন যাতে নবান্ন অভিযানে পতাকাহীন ভাবে দলহীন এই আন্দোলন এবং জাতীয় পতাকা হাতে সবাই নবান্ন অভিযানের ডাক দেবে। সেখানে আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচারটা বোধহয় মুখ্য উদ্দেশ্য ছিল না, ছিল হচ্ছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটাই ছিল মেন দাবি। তো সেই তথাকথিত পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ তারা সোমবার দিন প্রেস কনফারেন্সে এসে সাংবাদিকদের প্রশ্নবাণের মুখে নিজেরাই ডিসক্লোজ করে দিয়েছে যে হ্যাঁ, তারা আরএসএস বিজেপির কর্মী এবং সেটা করতে গিয়ে তৃণমূল সরকার তাদের উপরে কেমন ভাবে কি বলে পুলিশি নির্যাতন চালিয়েছে সেসব কথা তারা বলে ফেলেন। তো সুতরাং আর বলতে বাকি থাকে না যে আসলে বিজেপিরই সংগঠন, তারা একটা ছদ্মবেশে এটা করতে চেয়েছিল। সেই ছদ্মবেশে নবান্ন অভিযানের ডাক। তো নবান্ন অভিযান দুপুরবেলা হলো বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল করে। আসলে সকলেই জানেন যে বা জেনে ফেলেছিলেন নবান্ন অভিযানের আগেই আসলে এটা বকলমে হচ্ছে বিজেপির কর্মসূচি। শুভেন্দু অধিকারী বারে বারে সেটাকে সমর্থন করেছেন। সুকান্ত মজুমদার বলেছেন যে তারা তাদের দলীয় কর্মসূচি নয়, কারণ কিন্তু তাদের সেই আন্দোলনের প্রতি সমর্থন আছে। তারা নেতৃত্ব থাকবেন না, কিন্তু আন্দোলনের প্রতি তাদের সমর্থন আছে। কোন সভ্য সমর্থক ভোটার যদি বিজেপির ভোটাররা যদি সেই আন্দোলনে যায় তাতে তাদের সমর্থন রয়েছে। বোঝাই যাচ্ছিল এটা বিজেপির কর্মসূচি। বিজেপির পতাকাটা শুধু থাকবে না, সেখানে জাতীয় পতাকা থাকবে। এবং পরবর্তীকালে যারা আন্দোলনে ডাক দিয়েছিল তারা নিজেরাও ঘোষণা করে দিয়েছিলেন যে তারা বিজেপিরই লোক। সুতরাং এই নিয়ে আর কোনো প্রশ্ন ছিল যে নবান্ন অভিযানটা বিজেপিরই অভিযান এবং এটার প্রধান উদ্যোক্তা হচ্ছে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী একটা আমিষ আন্দোলন চাইছিলেন বলেই হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত ছিল। তিনি সেখানে বিজেপির পতাকা নিয়ে চাইছিলেন না। সেই নন্দীগ্রাম স্টাইলে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে যেমন আন্দোলন হয়েছিল, পুলিশ গুলি চালিয়েছিল সেই আন্দোলন ভাঙতে বা সেখানে নন্দীগ্রামের যে দখল হওয়া জায়গা দখল নিতে গিয়ে পুলিশ গুলি চালায়। তো সেই রকম একটা বোধহয় শুভেন্দু অধিকারীর একটা স্বপ্ন বা একটা স্বাদ ছিল যে জাতীয় পতাকা নিয়ে বিজেপি কর্মীরাই নবান্ন অভিযানে যাবে। পুলিশকে পরিচিত করতে পারলে ভালো, যদি পুলিশ গুলি টুলি চালিয়ে দেয় তাহলে যদি কেউ মারা টারা যায় সেটা নিয়ে একটা বৃহত্তর একটা আন্দোলনে যাওয়া যাবে। এবং নবান্নে ঢুকতে গেলে ভোটে যদি নাও হয়, 21-এ হয়নি, 24-এ হয়নি সুবিধে, তো এরকম একটা আশা ভরসা বোধহয় ছিল। কিন্তু আমি যেটা দেখলাম এদিন দুপুর থেকে বিভিন্ন টিভি চ্যানেলে যে লাইভ সম্প্রচারগুলো হচ্ছিল সেখানে 6টা-7টা পয়েন্টে সমর্থকরা কি বলে দলহীন বলছিল, আসলে সবই বিজেপি সমর্থক বোঝাই যাচ্ছিল। এবং ছাত্রটাত্র বিশেষ বোধহয় ছিল না, কারণ অনেক বয়স্ক লোকজনকেও সেই কর্মসূচিতে দেখা গেছে। যদিও অসুবিধা নেই, কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিভিন্ন পরিবার থেকে তারা এই আন্দোলনের ছাত্রদের ডাকে এই আন্দোলনে তারা আসতে পারেন। ছাত্রটাত্র বিশেষ দেখা গেছে বলে কেউই বুঝতে পারেননি, কারণ অনেক বয়স্ক মানুষরা যারা ছিলেন, অনেক বিজেপি কর্মী টর্মীও ছিলেন। যাই হোক, সেই আন্দোলন কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম যে সব জায়গাতেই এরকম ব্যারিকেড ভাঙার চেষ্টা হলো, কিন্তু লোক সংখ্যা কিন্তু খুবই কম। কারণ সব জায়গাতেই 1000, 1500, 2000 লোক ম্যাক্সিমাম, 10-12 হাজার সাকুল্যে হবে 5-6টা পয়েন্টে। তো এইরকম একটা অভিযান নিয়ে বিরাট পুলিশি বন্দোবস্ত ছিল। 1টা, 2টো, 3টে ব্যারিকেড ছিল। প্রথম ব্যারিকেড ভাঙলে দ্বিতীয় ব্যারিকেড
তো পুলিশে ব্যারিকেড ভাঙার সময় পুলিশ বাধা দিয়েছে, কারণ পুলিশ তো নবান্নে যেতে দেবে না, সেটা রেস্ট্রিক্টেড এরিয়া। এটা আগে মহাকরণের ক্ষেত্রে তাই হতো, বাম জামানাতে যখন মহাকরণ হেডকোয়ার্টার ছিল, মহাকরণ অভিযান হলে বিভিন্ন পয়েন্টে আটকানো হতো। তো নবান্নের ক্ষেত্রেও তাই, কলকাতার দিক থেকে এবং হাওড়ার দিক থেকে যেখানে যেখানে নবান্নের যাওয়া যায় সেখানে পুলিশ ব্যারিকেড করে, যাতে নবান্ন পর্যন্ত বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা পৌঁছতে না পারে। তো ব্যারিকেড ভাঙার চেষ্টা হলো, কিন্তু ব্যারিকেড ভাঙা যারা চেষ্টা করেছে সেখানে জনসংখ্যা কিন্তু বিরাট কিছু ছিল না, প্রতিটা পয়েন্টেই আমি দেখেছি। এবং কিছু কিছু জায়গা দেখলাম যে ইটপাটকেল মারা শুরু হলো ব্যারিকেড ভাঙার সময় পুলিশকে লক্ষ্য করে। তারপরে পুলিশ কোনো কোনো জল কামান ছুড়েছে, টিয়ার গ্যাস ছুড়েছে, কোনো জায়গায় একটু ইট পাটকেল ছোড়াটা, পাথর ছোড়াটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে পুলিশ গিয়ে লাঠিচার্জ করেছে। কিন্তু আজকের একটা জিনিস দেখলাম যে পুলিশ, আমি এর আগে নবান্ন অভিযানে পুলিশ যেরকম রিয়াক্ট করতো বা যেভাবে অ্যাকশন নিত সেটা কিন্তু আজকের আমি লক্ষ্য করিনি, কারণ পুলিশ আজকে অনেকটাই সংযত ছিল। কারণ কোনো আগে নবান্ন অভিযানে ব্যারিকেড ভাঙার ঘটনা ঘটলে আমরা দেখতাম ব্যারিকেড ভাঙতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তারপরে ব্যারিকেড ভেঙে ফেললে বা যে কোনো কারণে পুলিশ জল কামান ছোড়া, তারপরে টিয়ার গ্যাস ছুড়ে তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করা হয়। ছত্রভঙ্গ করার পর কিন্তু আর বেশিক্ষণ তাদের সেই স্পটে পুলিশ দাঁড়াতে দিত না, তাদেরকে লাঠি উঁচিয়ে তাড়া করে সেখান থেকে ফাঁকা করে দিত। এবং ফাঁকা করতে যাওয়ার সময় যদি পুলিশকে পাল্টা আক্রমণ হতো ইটপাটকেল ছুড়ে, পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে সেখান থেকে ফাঁকা করে দিত। আজকে কিন্তু বিভিন্ন স্পটে দেখেছি পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করার পরে জল কামান মেরেছে, টিয়ার গ্যাস ছুড়েছে, কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে যারা বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা ছিল তারা কিন্তু দাঁড়িয়েছিল দীর্ঘ সময়, পুলিশ কিন্তু তাদের ফাঁকা করার জন্য গিয়ে লাঠিচার্জ করেনি। তো এরকম ঘটনা ঘটেছে। ইটপাটকেল ছড়ার জন্য একজন পুলিশের ইন্সপেক্টর সহ বেশ কয়েকজন জখম হয়েছেন, পুলিশ অনেককে আটকও করেছে। তো এই হচ্ছে মোটামুটি চিত্র। কলকাতার দিকে হেস্টিংসে এবং মহাত্মা গান্ধী রোড এইসব জায়গাতে পুলিশের সঙ্গে বিভিন্ন সময় খণ্ডযুদ্ধ হয়েছে, স্ট্যান্ড রোডে হয়েছে। হাওড়ার দিকেও হচ্ছে, সাঁতরাগাছিতে বা হাওড়া ময়দান, হাওড়া ব্রিজের এইসব জায়গায় জল কামান ছুটতে হয়েছে, টিয়ার গ্যাস ছুটতে হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশকে আক্রমণ হয়েছে। যাকে এইভাবে মোটামুটি পরিস্থিতি, কিন্তু বিরাট কিন্তু জমায়েত আমি দেখিনি। কারণ এইরকম ধরনের পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট ছিল, এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে ভাঙতে গেলে অন্তত লার্জ স্কেলে 40-50 হাজার লোক ছাড়া কিন্তু এই ব্যারিকেড পুলিশের ভাঙা যায় না। এবং সেখানে 2-4টি ইটপাটকেল ছড়া যায়, পুলিশকে ব্যতিব্যস্ত করা যায়, জল কামান ছুড়বে পুলিশ, 10টা টিয়ার গ্যাসের শেল ফাটাবে, ফাটিয়ে ছত্রভঙ্গ করে দেবে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। এখন ম্যাসিভ যদি জমায়েত থাকে সেক্ষেত্রে কিছু লোককে পুলিশ হটাতে পারলো, আবার পেছন থেকে বড় জমায়েত এসে আবার পুলিশকে পুলিশের দিকে ধেয়ে যেতে পারে বা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। সেই জমায়েত কিন্তু এদিন ছিল না। যাই হোক, এরকম একটা পরিস্থিতি বিকেল পর্যন্ত, দুপুর 1টা থেকে শুরু হয়ে বিকেল 4টে পর্যন্ত এরকম একটা পরিস্থিতি হলো। এবং শেষে দেখা গেল প্রিন্সেপ ঘাটের কাছে সেখানে একটি বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো এদিন বিজেপি নেতাদের খুব একটা দেখা যায়নি, তবে শেষ বিকেলে বা 3টে-3:30 পরে দেখা গিয়েছিল অর্জুন সিং এবং কৌস্তব বাগচিকে তাদের স্ট্যান্ড রোডে হেস্টিংসের দিকে তারা যাওয়ার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীদের সঙ্গে। অফিসিয়ালি এই দুজনকে দেখলাম। শুভেন্দু অধিকারী সকাল থেকে বা সুকান্ত মজুমদার তাদের থাকার কথাও ছিল না। শুভেন্দু অধিকারী সকালবেলা একটি বিবৃতি দিয়েছিলেন যে অনেক এই আন্দোলনে যারা ডাক দিয়েছেন তাদের নাকি পুলিশ রাত্রেবেলা থেকেই সব গ্রেপ্তার করা শুরু করেছে, এই ধরনের একটা অভিযোগ তিনি করেছিলেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ করেছিলেন, এই ব্যারিকেড করতে গিয়ে কত কোটি টাকা খরচ হয়ে গেছে, রাস্তা নষ্ট করেছে, এই সব ধরনের অভিযোগ। দুপুরবেলা দেখলাম শুভেন্দু অধিকারী অনেকটাই ক্রুদ্ধ পুলিশের উপরে, এবং বলা হচ্ছিল যে যেভাবে মারধর করা হচ্ছে আন্দোলনকারীদের উপর, যেভাবে লাঠিচার্জ হচ্ছে সেটা পুলিশ বন্ধ করুন। তিনি পুলিশ কমিশনার এবং ডিজিকে হুমকি দিয়েছিলেন, তাহলে পশ্চিমবাংলা তিনি স্তব্ধ করে দেবেন, এই ধরনের হুমকি টুমকি দিয়েছিলেন। এবং সুকান্ত মজুমদার বিকেল পর্যন্ত তিনি সিনে ছিলেন না। হঠাৎ দেখলাম সুকান্ত মজুমদারের সাংবাদিক বৈঠক শুরু হলো এবং সুকান্ত মজুমদার বললেন যে যেভাবে আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠি চালিয়েছে, আন্দোলনকারীরা আক্রমণ করেছে কিনা পুলিশকে সেটা বিভিন্ন টিভি চ্যানেলের ছবিতেই দেখা গিয়েছে, সেসব ব্যাপার গেলেন না। বললেন যে আন্দোলনকারীরা উপর পুলিশ যেভাবে লাঠি চালিয়েছে, তারা সাধারণ মানুষ জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করতে এসেছিলেন, তাদের যেভাবে পুলিশ লাঠি চালিয়েছে তার প্রতিবাদে বুধবার বিজেপি 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে। সুকান্ত মজুমদার বন্ধের ডাক দিলেন এবং তারপরে যেটা হলো যে সুকান্ত মজুমদার বললে তারা একটা লালবাজার অভিযান করলেন, কারণ কি যাদেরকে পুলিশ
পুলিশকে আক্রমণ করার জন্য, ইটপাটকেল ছোড়ার জন্য, পুলিশের গাড়ি ভাঙচুর বা পুলিশের কিয়স্ক ভাঙচুর এসবের জন্য যাদেরকে পুলিশ আটক করে লালবাজারে নিয়ে এসেছিল, তাদেরকে ছাড়ানোর দাবিতে সুকান্ত মজুমদার, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় তারা লালবাজার অভিযান শুরু করলেন এবং ফিয়াজ ট্রেনের কাছে তাদেরকে আটকানো হয়েছিল এবং সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে পুলিশ সেখানে টিয়ার গ্যাসের শেল ছোড়ে, তাতে বিজেপি সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়। শোনা গিয়েছে যে সুকান্ত মজুমদারও ওই টিয়ার গ্যাসের ধোঁয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি সেখান থেকে স্পট ছেড়ে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়, এইরকম পর্যন্ত জানা গেছে। তো এইটা নিয়ে যেটা কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, তিনি অবশ্য এটা বন্ধের বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন যে এদিন বিজেপির নেতাদের হচ্ছে একটা ইচ্ছে ছিল অরাজকতা তৈরি করা, কিন্তু পুলিশ অনেক সংযমের পরিচয় দিয়েছে। সেই জন্য তাদের এদিনের যে অপারেশন, সেই অপারেশন ব্যর্থ হয়েছে। সেই অপারেশন ব্যর্থ হওয়ার কারণেই হচ্ছে তারা বন্ধের রাস্তায় গেছে, কারণ তাদেরকে একটা কিছু দেখাতে হবে, একটা কিছু করতে হবে, বাংলাকে একটা অশান্ত করার একটা চেষ্টা তারা করেছে। এই ধরনের কুণাল ঘোষ কথাবার্তা বলেছেন বা তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তো রাজনৈতিক পর্যবেক্ষক বা বিজেপিরও কর্মী অন্দরে বা কর্মী নেতাদের মধ্যে চর্চা শুরু হয়েছে যে শুভেন্দু অধিকারী এই নবান্ন অভিযান, যেটা তিনি অনেকদিন ধরেই চাইছিলেন, একটা পতাকাহীন, একটা দলহীন ডাক কল দিয়ে নবান্ন অভিযান করে সেখানে মূল দাবি হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ, সেই নিয়ে তিনি যে গত কয়েকদিন ধরে যে প্লট তৈরি করেছিলেন বা যেভাবে তিনি কোমর বেঁধে নেমেছিলেন এবং তার হয়ে বেশ কিছু কি বলে ইউটিউব চ্যানেল তার বক্তব্যকে তুলে ধরে সেটাকে নিয়ে প্রচার করেছিল এই নবান্ন অভিযান নিয়ে। শুভেন্দু অধিকারী যেটা চাইছিলেন, যেভাবে চাইছিলেন, আজকে পুলিশকে যদি প্ররোচিত করিয়ে পুলিশকে দিয়ে গুলি চালানো যায়, কিন্তু দেখা গেল যে অন্যান্য সেটা শুভেন্দুর সেই যে আশার বা তিনি যেটা চেয়েছিলেন সেটা এদিন হয়নি, বরং সেটা উল্টো হয়েছে। এবং আমি যে কটা নবান্ন অভিযান হয়েছে, মোটামুটি সব কটা নবান্ন অভিযানই আমি পুলিশ যেভাবে কমব্যাট করেছে আমি দেখেছি, কারণ যে সাংবাদিকতা করার সূত্রে স্পটেও ছিলাম, বহুবার আমরা নিজেরাও লাঠি খেয়েছি, অনেক সময় চিনতে পারিনি। পরবর্তীকালে পুলিশ সাংবাদিকদের জন্য আলাদা জ্যাকেটের ব্যবস্থা করেছিল, আলাদা পরিচয়পত্র নিয়ে সেই স্পটে থাকার জন্য বলেছিল। তো এরকমও ঘটনা ঘটেছে। তো আজকে যেভাবে দেখলাম, পুলিশ কিন্তু অন্যান্য নবান্ন অভিযানের তুলনায় হচ্ছে এদিন অনেক সংযত ছিল, কারণ পুলিশ ইচ্ছা করলেই হচ্ছে যেসব জায়গাতে ব্যারিকেড ভাঙা চেষ্টা হয়েছিল, পুলিশ জলকামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করেছে। তারপরে দীর্ঘক্ষণ তারা জাতীয় পতাকা হাতে দূরে দাঁড়িয়ে কি বলে আবার সেই ব্যারিকেডের দিকে এসছে বা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে। পুলিশ কিন্তু তাদেরকে সেখান থেকে চাইলেই ফাঁকা করে দিতে পারতো 15 মিনিটের মধ্যে, কিন্তু পুলিশ অকারণে কিন্তু আজকের লাঠিচার্জ করতে তাদেরকে দেখা যায়নি, বরং যেখানে ইটপাটকেল ছড়া হয়েছে ব্যারিকেড ভাঙার পরে পুলিশ সরিয়ে দেওয়ার পরেও যখন পাল্টা আবার ইটপাটকেল ছড়া হয়েছে, তখন পুলিশ তাদের দিকে ধেয়ে গেছে লাঠি নিয়ে, কোনো জায়গায় দু একজনকে লাঠিচার্জ করে তাদেরকে আটক করেছে, এইরকম দেখা গেছে। তো শুভেন্দুর এইটা সফল হলো না, আবার তিনি কোনো ধামাকা টামাকা করেন কিনা সেটার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে, কারণ তিনি বোধহয় একটা ধামাকার জন্য আছেন। কারণ এখন আরজি করে নিহত চিকিৎসকের বিচারের দাবি এগুলো আস্তে আস্তে পেছনে চলে যাচ্ছে। এখন মুখ্যমন্ত্রী পদত্যাগ, মুখ্যমন্ত্রীকে জন্যই এই অবস্থা, এরকম মুখ্যমন্ত্রী পদত্যাগটাই প্রধান দাবি হয়ে উঠেছে বিজেপির বা শুভেন্দু অধিকারীদের। তো সেই দাবির সপক্ষে এরপর আবার শুভেন্দু অধিকারী কবে ধামাকার চেষ্টা করবেন বা কি কল দেবেন, সেটার জন্য আমরা নিশ্চিতভাবে অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।